ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्याहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो यों विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की जय। तो আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় গতদিন 30 নম্বর শ্লোক পর্যন্ত দেখেছিলাম। তো এতে আমরা দেখলাম যে ভগবানের বিশেষ বিশেষ যে কিছু অবতার আছে সেই বিষয়ে আলোচিত হলো এবং সুত গোস্বামী বললেন এবং বলার পরে বললেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান কৃষ্ণ উনি হচ্ছেন অবতারী আর বাকিরা সবাই তার থেকে অবতার। এবারে আমরা চেষ্টা করব আজকে প্রকৃতপক্ষে 30 থেকেই বলা যায়, 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে আরম্ভ করে 39 পর্যন্ত এই যে অংশটা আছে এর মধ্যে আলোচিত হবে যে আমরা যারা মানে জড়বুদ্ধি সম্পন্ন, অল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব, যাদের প্রকৃতপক্ষে শাস্ত্রকে আলোচিত শুধু নয়, শাস্ত্রকে নিজেদের মধ্যে প্রতিস্থাপন করা এই ক্ষমতা আমাদের কাছে নেই। যদি না থাকে তাহলে আমাদের যে জ্ঞান সেই জ্ঞানটা খুব সীমিত। এই অল্পজ্ঞ ব্যক্তিদের জন্য ভগবানের নানান রকমের রূপ দেখানো হয়। তাহলে সেই রূপটা কিরকম সেই বিষয়ে সম্পূর্ণরূপে এখানে আলোচিত হবে। মানে কিরকম ভাবে আমরা কেন বলা হয়ে থাকে অল্পজ্ঞ ব্যক্তিত্ব। আমরা কাউকে আত্মা হিসেবে কিন্তু দেখি না। আমরা যখনই কাউকে দর্শন করি তখন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা দর্শন করি যে সে হয় স্ত্রী বা পুরুষ, তার যে জড় দেহ আমরা কিন্তু তার দ্বারা তাকে দর্শন করি, ঠিক আছে? কিন্তু প্রকৃতপক্ষে তো তা নয়। এটি হচ্ছে ঠিক কাপড়ের মতো। কিরকম কাপড়? যে যেটি পরেছে, কেউ লাল বর্ণের কাপড় পরেছে, তার মানে সে লাল বর্ণের নয়, তার পরিধান করা কাপড়টা লাল বর্ণের। কিন্তু আমরা কি বলি, ওই লাল বর্ণের কাপড়টি উনি সে, কিন্তু সেটি নয়, সেই জন্য অল্পজ্ঞ বলা হয়। তো এই বিষয়ে আমরা দেখব প্রভুপাদ 31 নম্বর শ্লোকে কি বলেছেন। আমরা চেষ্টা করব আজকে 39 পর্যন্ত নেওয়ার। তো যারা পড়তে ইচ্ছুক হাত তুলবেন। মাতাজি অমিত প্রভুর থেকে যারা যোগদান করেন, মাতাজি পড়ুন 31 নম্বর শ্লোক আর অনুবাদটা করুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। यथा नभसि मेघो रेणुर्वा पार्थिव नीलै एवं द्रष्टारि दृश्यतम् आरोपित्वम् अभूतिभिः। অনুবাদ: মেঘ এবং ধূলিকণা বায়ুর দ্বারা বাহিত হয়, কিন্তু অল্প সম্পূর্ণ মানুষরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন। তেমনি তারা আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করে। হরে কৃষ্ণ প্রভু। দেখুন এখানে কি বলছে শ্লোকে আলোচিত হচ্ছে, যেরকম আমরা বলি যে কোনো জায়গায় বৃষ্টি হবে, আমরা কি বলি? মেঘাচ্ছন্ন। আকাশকে আমরা বলি মেঘাচ্ছন্ন, কিন্তু প্রকৃতপক্ষে আকাশ মেঘাচ্ছন্ন নয়। কিছু একটা অংশে মেঘের বিস্তৃতি হয়েছে, কিন্তু তার মানে সেটি মেঘাচ্ছন্ন নয়। বায়ুর মধ্যে ধুলো বয়ে যাচ্ছে, তার মানে বায়ুতে ধুলো নেই, ধুলো বায়ুর দ্বারা বাহিত হচ্ছে, কিন্তু কি বলি আমরা? বায়ু ধুলাচ্ছন্ন। ঠিক সেরকমই
আমরা কি মনে করি? আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করি। কোন আত্মা স্ত্রী বা পুরুষ তা নয়, তার জড় শরীর যেটি প্রকৃত অবস্থায় তারা পেয়েছে, এই প্রকৃতিতে পেয়েছে। প্রকৃতি কি? ভগবানের নিকৃষ্টা শক্তির দ্বারা সম্পন্ন যে অংশ, তার দ্বারা যে শরীর প্রাপ্ত হয়েছে, সেই শরীরটা হচ্ছে তার স্থূল বস্তুগত চেহারা। আমরা কি করি? তাকে আমরা সেই দ্বারা চিহ্নিত করি। তো তাই জন্য আমরা কি? অল্প বুদ্ধি। খেয়াল করে দেখুন, আমরা কি কাউকে প্রত্যেককে আত্মা বলে দেখি? না, একটা গাছ আত্মা, একটা কোনো পশু সে আত্মা, আমাদের সামনে যারা মানুষ রয়েছে, যারা বৈষ্ণব, সবাই আত্মা। এরকম করে কি আমরা দেখতে পাই? যদি না পাই তাহলে আমরা অল্পজ্ঞ। ঠিক আছে? প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদ বলছেন এখানে পুনরায় প্রতিপন্ন করা হচ্ছে যে আমাদের জড় চক্ষু এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা অদক্ষর ভগবানকে দর্শন করতে পারি না। কেন পারি না? আমরা যদি এটাতে মানে বলা চলে, আমাদের যে দৃষ্টিগত অবস্থা, তার যদি আমরা শিরোমণি দেখি, মানে যদি হায়ারার্কি দেখি, আমরা শরীরকে দেখতে পাই, ঠিক আছে, মনকে অনুভব করতে পারি, দেখতে কেউ পাই না। মনের ওপর আছে বুদ্ধি, বুদ্ধিকে আমরা দেখতে পাই না। তার উপরে আছে আত্মা, নিজের আত্মা। এই যে আমি নিজে কথা বলছি, আমাদের নিজের আত্মা, এই নিজের আত্মাকেও কি আমরা দেখতে পাই? পাই না। তাহলে যদি নিজের আত্মাকে দেখতে পাই না, তাহলে পরম আত্মা যার থেকে আমরা সৃষ্ট, তাকে কি করে আমরা দেখতে পাবো? সেই হিসেবে আমরা যে আমাদের যা চোখ, মানে আমাদের যে ইন্দ্রিয়, তার সীমিত অবস্থা হচ্ছে এইখানে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তৈরি হতে হবে, জড় অবস্থাতে তৈরি হতে হবে। কিরাম করে? প্রভুপাদ বলছেন আমরা এমনকি আমরা জীবের জড়দেহ চিৎ স্ফুলিঙ্গ রয়েছে তারও সন্ধান জানি না। আমাদের দেহের যে আত্মা, তার সন্ধান আমরা জানি না। আমরা জীবের স্থূল দেহ অথবা সূক্ষ্ম মনকে দর্শন করতে পারি, কিন্তু আমরা দেহের অভ্যন্তরে চিৎ স্ফুলিঙ্গটি দর্শন করতে পারি না। মনকে কিভাবে আমরা দর্শন করি? অনুভূতির দ্বারা। যে আমার মনে হচ্ছে এটা, আমরা বলি জিনিসটাকে না, আমার মন এটা চাইছে, আমার মনে হচ্ছে এটা হবে, তো আমরা সেই জায়গায় দর্শন করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা এই যে যেরকম স্থূল ভাবে আমি যদি বলি আমি মোবাইলকে দর্শন করছি, এরকম করে আমার হাতকে দর্শন করছি, এটা কিন্তু আমরা করতে পারি না, কারণ আমাদের ইন্দ্রিয়ের এইটা হচ্ছে বলা চলে সীমাবদ্ধতা। ঠিক সেরকমই যেরকম শব্দ আমরা যখন শুনি, যে শব্দগুলো আমাদের কর্ণের যোগ্য সেটাই শুনতে পাই। যখন বাদুড় চিৎকার করে, বাদুড়ের যে বলা চলে কম্পাঙ্ক, চিৎকারের যে কম্পাঙ্ক, সেটি অত্যন্ত বেশি, এবং তার কম্পাঙ্ক প্রতিফলিত হয়ে যেখান থেকে আসে সেইটাকে অনুভব করে সে ফল খায়, তার নিজের ঘরে যায়, উড়ে বেড়ায়, এটা করে। সেও চিৎকার করছে অনেক জোরে, কিন্তু সেটি এতটাই জোরে সেটি আমার কর্ণের মাত্রার উপরে, তাই জন্য আমি শুনতে পাই না। তো আমাদের এই সীমাবদ্ধতাটা রয়েছে। প্রভুপাদ কি বলছেন? তাই জড়দেহের উপস্থিতির মাধ্যমে আমরা জীবের উপস্থিতিকে স্বীকার করি। তেমনি যারা তাদের বর্তমান জড়চক্ষু অথবা জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে দর্শন করতে চান, তাদের উপদেশ দেওয়া হয়েছে বিরাট রূপ নামক ভগবানের বাহ্যিক রূপের ধ্যান করতে, যারা শুধুমাত্র ভগবানকে ওই হিসেবে দেখতে চান। কিন্তু যদি আমরা ভগবানকে তার স্বরূপে দেখতে চাই, তার ধারণা আমরা আস্তে আস্তে যত এগোবো স্পষ্ট হবে। তো যদি কেউ চায় যে না, ভগবানকে আমি আমার এই চক্ষু দিয়ে এরম ভাবেই দেখবো, তার জন্য তাকে বিরাট রূপের ধ্যান করতে বলা হয়েছে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কোন ভদ্রলোক যখন তার গাড়ি চালিয়ে যান, প্রভুপাদ খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, তখন আমাদের দৃশ্যমান গাড়িটির দ্বারা গাড়িতে বসে থাকা সেই মানুষটির পরিচয় দিয়ে থাকি। প্রভুপাদ বলছেন এখানে যেরকম আমরা জানি যে এই গাড়িটা রাষ্ট্রপতির গাড়ি, প্রভুপাদ এখানে এটাই বলছেন। তো রাষ্ট্রপতির গাড়ি যাচ্ছে মানে আমরা বলবো ওই যে রাষ্ট্রপতি যাচ্ছে। রাষ্ট্রপতি কি যাচ্ছে না, রাষ্ট্রপতির গাড়িটা যাচ্ছে। তো আমরা ওই গাড়িটার মাধ্যমে রাষ্ট্রপতি ওখানে আছে সেই জিনিসটাকে চিহ্নিত করি। তাই বিশাল রূপের মাধ্যমে যদি কেউ দেখে ভগবানকে, তাহলেও সে প্রকৃতপক্ষে ভগবানকেই দেখছে। ঠিক আছে? তো এই জন্য বলেছেন যে আকাশের নীলিমা, সেই প্রসঙ্গে একটি খুব সুন্দর দৃষ্টান্ত। যদিও আকাশ এবং আকাশের নীলিমা ভিন্ন, তবু আমরা মনে করি যে আকাশের রং নীল।
আমরা যখন আকাশে তাকাই আকাশের রং নীল বলে মনে হয়, কোনো রং নেই আকাশের প্রকৃতপক্ষে। আমরা যদি পদার্থবিজ্ঞান হিসেবে দেখি তাহলে শুধুমাত্র আলোর বিচ্ছুরণ যেটা ঘটে তার জন্য আমরা আকাশকে নীল বলে প্রতিপন্ন হয়, জল নীল বলে প্রতিপন্ন হয়। প্রকৃতপক্ষে জলের কোনো রং নেই, তো আকাশেরও কোনো রং নেই। তো এই জায়গাটাই হচ্ছে, সেটা কেন হচ্ছে, কিন্তু সেটি অল্পজ্ঞ মানুষদের ধারণা মাত্র। কিন্তু যে জানে যে রঙের বিচ্ছুরণের জন্য আকাশ নীল বলে প্রতিপন্ন হচ্ছে, সে কিন্তু আকাশকে মানে রংবিহীন বলে বুঝতে পারবে। এবার আমরা যদি আরেকটু এগোই তাহলে দেখবো কিরকম করে এটি সম্ভবপর হয়। ঠিক আছে, এখানে পিউ মাতাজি, পিউকারজি মাতাজি হাত তুলেছেন, পড়ুন হরে মাতাজি। কৃষ্ণ প্রভু, প্রণাম। 32 নম্বর শ্লোক। অতঃপরম যৎ অব্যক্তম অবুরগুণবৃংহিতম অদৃষ্ট অশ্রোতু বত্তাৎ সজীব যৎ পুনর্ভব। অনুবাদ: এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে, যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না এবং যা অপ্রকাশিত। এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে হচ্ছে জীবের স্বরূপ। তা না হলে সে বারংবার জন্মগ্রহণ করতে পারত না। একদম একদম। তো এখানে কি, এই স্থূল রূপ যেটা আমরা দর্শন করছি সেই ধারণার ঊর্ধ্বে আরেকটা সূক্ষ্ম রূপ রয়েছে, যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না এবং যা অপ্রকাশিত। এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে রয়েছে হচ্ছে জীবের স্বরূপ। তা না হলে সে বারংবার জন্মগ্রহণ করতে পারত না। খুব সুন্দর প্রভুপাদ এটাতে তাৎপর্য লিখেছেন। প্রভুপাদ বলছেন, স্থূল জগৎকে যেরকম পরমেশ্বর ভগবানের বিরাট শরীর বলে অনুমান করা হয়, তেমনি তার সূক্ষ্ম রূপের ধারণা রয়েছে। একটু আগে যেটা বলা হলো যে বিরাট রূপের চিন্তা, কিন্তু বিরাট রূপের ভেতরে ভগবানের যে অবস্থান সেটাও বলছেন। যা দেখা বা শোনা না গেলেও অথবা প্রকাশিত না হলেও উপলব্ধি করা যায়। কিরকম? বায়ু দর্শন করা যায় না, উপলব্ধি করা যায়। আলো দর্শন করা যায় না, উপলব্ধি করা যায়। কি করে? যখন আলো প্রতিফলিত হয় তখন দর্শন করা যায়, কিন্তু আলোকে কি কম চোখের সামনে দেখতে পারি যে আলো যাচ্ছে? যখন কোনো কিছুতে প্রতিফলিত হচ্ছে তখন বুঝতে পারি যে আচ্ছা আলো আছে এখানে। ঠিক সেরকমই উপলব্ধি করা যায়, এবং উপলব্ধি করা সম্ভব। প্রতিদিন আমরা উপলব্ধি করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, এই জন্য আমি আগের দিন বলেছিলাম, কখনো সামনাসামনি হলে আমি সামনের থেকে বলবো কি করে আমরা প্রতিদিন উপলব্ধি করছি, প্রতিদিন প্রতি মুহূর্তে উপলব্ধি করছি, তখন সুন্দর লাগবে। ঠিক আছে, আমরা দেখি প্রভুপাদ আরো কি বলছেন। কিন্তু এই সমস্ত সূক্ষ্ম অথবা স্থূল শরীরের ধারণা জীব চেতনার সঙ্গে আপেক্ষিকভাবে সম্পর্কযুক্ত। কিরকম সম্পর্কিত? স্থূল জড়রূপ এবং সূক্ষ্ম মানসিক অস্তিত্বের ঊর্ধ্বে জীবের স্বরূপ রয়েছে। আমাদের যে এই শরীর এবং যেটা আমরা চিন্তা করছি মন, বুদ্ধি, অহংকার, এই মিলিয়ে যে সূক্ষ্ম রূপ, আমাদের সূক্ষ্ম রূপটা কি? আত্মার সাথে মন, বুদ্ধি, অহংকার এই মিশিয়ে, এর বিরুদ্ধে মানে এরও উপরে যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের প্রকৃত স্বরূপ। আমরা কেন জন্মগ্রহণ করছি? আমি বেশ কিছুদিন আগে যখন আলোচিত হয়েছে বলেছিলাম, আমাদের একটাই কারণে আমরা বারবার জন্মাচ্ছি, আমাদের স্বরূপ বিস্মৃতি। আমরা ভুলে গেছি প্রকৃত অবস্থায় কি। যেদিন আমাদের মনে পড়বে প্রকৃত অবস্থায় কি, সেদিন জন্ম মৃত্যু এই গল্পটা শেষ। এটারই চেষ্টা করা হচ্ছে, স্বরূপ মনে করা, যে স্বরূপ আমরা বিস্তৃত হয়ে গিয়েছে। প্রভুপাদ কি বলছেন? জীব যখন তার জড় শরীরটি ত্যাগ করে তখন তার স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের কার্যকলাপ বন্ধ হয়ে যায়। প্রকৃতপক্ষে আমরা বলি জীব দেহ ত্যাগ করে চলে গেছে, কেননা তাকে আর কিছু করতে দেখা যায় না এবং তার কাছ থেকে কিছু শোনাও যায় না। গভীর নিদ্রায় নিদ্রিত থাকার সময় স্থূল শরীর যদিও কোনো ক্রিয়া করে না, তবু তাকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে আমরা বুঝতে পারি। গভীর ঘুমে রয়েছে, সেও শায়িত রয়েছে, কিন্তু
সে মরে গেছে না বেঁচে আছে দেখার জন্য আমি কি করি, নিঃশ্বাস দেখি, নাড়ি দেখি, হ্যাঁ চলছে, হ্যাঁ চলছে, তার মানে বেঁচে আছে। কেন? তার মধ্যে আত্মা অবস্থান করছে। কিন্তু যখন সেটিও চলে যায় তখন এগুলির আর স্পন্দন থাকে না, যখন থাকে না তখন বলে সে শরীর ছেড়ে দিয়েছে। সুতরাং জীব দেহত্যাগ করে চলে গেলেও তার অর্থ এই নয় যে তার আর কোনো অস্তিত্ব থাকে না, তা অবশ্যই থাকে, তা না হলে বারবার কিভাবে তার জন্ম হয়। এই শরীর ছেড়ে গেল কিন্তু জীবের অস্তিত্ব তো থেকে গেল। অস্তিত্ব কেন আছে? তার প্রকৃত শরীর বিস্মৃত, সেটি অবস্থান করছে, যা কিরকম? সৎ চিৎ আনন্দময়। কারণ আমরা ভগবানের অংশ, এই কারণে আমাদেরও চরিত্র বহু তার মতো, কিন্তু আমরা সেটাকে ভুলে যাচ্ছি। প্রভুপাদ আরো বলছেন, এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ভগবান চিন্ময় রূপে নিত্য বিরাজমান, তার সেটি মনে আছে। আর আমরা যারা পতিত জীব, আমাদের সেটা মনে নেই। মনে নেই বলে আমাদের মন, যেটি এখন আমরা সূক্ষ্ম রূপের অংশ রূপে পাচ্ছি, সেই মনের দ্বারা বাহিত হয়ে কর্ম সম্পাদন করি। যে কর্ম করব তার ফল বইব, যত ফল বইব সেরকম ভাবে যোনি প্রাপ্ত হব। কেন? আমরা তো ভুলে গেছি আমরা কি। আমরা মনে করছি এই শরীরটাই আমার, এটাই আমি, আমি এই হিসেবে কাজ করছি, এটাই আমার দেশ, আমি দেশের সেবা করছি, এটাই আমার ব্যবসা, আমি আমার গ্রাহকের সেবা করছি, কারণ এটাই আমি। প্রকৃত সত্য সেটা নয়, প্রকৃত সত্য নয়। প্রকৃত সত্য কি সেটি জানাকে বলা হয় অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, নিজের প্রকৃত স্বরূপ কি। তো যাই হোক, তো আমরা এর থেকে যখন আরো একটুকুনি এগোবো তখন আমরা জানতে পারবো এবারে ভগবানের দর্শন হয় কখন হয়। দেখা যাক প্রভুপাদ কি বলছেন। ৩৩ নম্বর শ্লোক এবং তার অনুবাদ। সন্তু ঘোষ প্রভু বা মাতাজি যে যোগদান করেছেন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক নাম্বার 33। যত্রে মে সৎ সৎ রূপে পতি সিদ্ধে সসংবিদা অবিদ্য আত্মানি কৃতে ইতি তদ ব্রহ্ম দর্শনম। অনুবাদ: আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। একদম কি হলো? আত্ম উপলব্ধি। ওই একটু আগে যে বিষয়টা বলছিলাম যে নিজের স্বরূপ, এই উপলব্ধি চেষ্টা করতে হবে। চেষ্টা করতে 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 যখন সেটিকে হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার আর কোনো সম্পর্ক নেই, কারণ শুদ্ধ আত্মা যিনি আছেন তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই জন্য বললাম না, সমস্ত ইন্দ্রিয়, ইন্দ্রিয়র ওপরে মন, মনের ওপরে বুদ্ধি, বুদ্ধির ওপরে আত্মা। শ্রীমদ্ ভগবত গীতায় আমরা সেটি আলোচিত হয়েছে, বহুবার আমরা দেখেছি। তো যদি সেটিকে হিসাব করি তাহলে আত্মা সবার ঊর্ধ্বে, এই যে বিষয় আমরা জানতে পারবো এবং আত্মার সাথে প্রকৃতপক্ষে কারোর কোনো সম্পর্ক নেই, এটি যখন জানতে পারবো তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। প্রভুপাদ কি বলছেন? খুব সুন্দর তাৎপর্য বলছেন, আত্ম উপলব্ধি এবং জড় ভ্রমের মধ্যে পার্থক্য হচ্ছে আত্মার বাহ্য আবরণ রূপ স্থূল এবং সূক্ষ্ম শরীরকে জড় প্রকৃতিকৃত, অনিত্য এবং ভ্রমাত্মক বলে জানা। কি বললেন? আত্মার এই যে বাইরের আবরণ, যেটা খোলস, এবং ওই সূক্ষ্ম শরীর যেটা মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি, এটি জড়া প্রকৃতির দ্বারা বা জড়া প্রকৃতিকৃত। ১, ২ নম্বর অনিত্য, এটি স্থায়ী নয়, কদিন, ৫০, ৬০, ৭০, ১০০ শেষ, এবং ভ্রমাত্মক, আজ এখানে কাল ওখানে, কাল ওখানে পরশু সেখানে, ভ্রমাত্মক। দেখুন ৩টি জিনিস প্রভুপাদের মধ্যে বলে গেলেন। এইটা হচ্ছে জানা। ঠিক আছে? এই আবরণের কারণ হচ্ছে অজ্ঞান। আমরা কেন আবরণ পাচ্ছি? কারণ আমরা শাস্ত্র জ্ঞানে নিজেরা আলোকিত নই। এরকম আলোকিত নই, শাস্ত্র জ্ঞানের দ্বারা কেন আমরা আলোকিত নই? এর একটাই কারণ, আমরা জ্ঞান বলে কাকে জানি? জ্ঞান মানে হচ্ছে কোনো কিছু বিষয় সম্বন্ধে জানা। ঠিক আছে? বিশেষ জ্ঞান যদি বলি তাকে কি জানা?
কোনো কিছু বিজ্ঞানসম্মত ভাবে জানা, কোনো কিছু তার্কিক যুক্তিসঙ্গত ভাবে জানা না, একটি জ্ঞান এবং একটি বিজ্ঞান, ভগবানকে জানা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যখন ভগবানকে জানতে পারবো তখন ভগবানের সাথে আমার সম্পর্ক জানতে পারবো। আজকে যদি আমরা কেউ অনাথ হয়, তাহলে সে কি চেষ্টা করবে যে আমার বাবার পরিচয় কি জানার, কে আমার বাবা, কে আমার বাবা, সে জানার চেষ্টা করবে। যখন জানতে পেরে গেল বাবাটাকে, তাহলে বাবা সে, আমি তার ছেলে, এবারে তার সম্পর্ক কিন্তু সে জানতে পেরে গেল। আচ্ছা, বাবার চারিত্রিক বৈশিষ্ট্য এরকম, মানে আমারও এটা হবে। কখন জানলো? যখন সে বাবাকে জানলো, কে আমার বাবা। ঠিক সেরকমই আমরা দেখুন বাবা ভুলে গেছি, আমরা অনাথ, এখন ঘুরে বেড়াচ্ছি। প্রকৃত সত্য এটা। জড় জগতে যারা আমাদের এই শরীর এনেছেন তাদেরকে আমরা জড়জাগতিক পিতামাতা বলে পরিচয় দিচ্ছি, সব ঠিক আছে। তারা কি প্রকৃত পিতামাতা? তারা এই জন্মের পিতামাতা। পরবর্তী জন্মে আমি যদি অন্য কোনো পশুর ঘরে জন্ম নিই, তখন সেইখানে যে পিতামাতা, সে আমার পিতামাতা হবে। বা তারপরের জন্য যদি অন্য কোনো মনুষ্য জন্ম নিই, হয় ভারতবর্ষে না অন্য কোনো বর্ষে, তখন একই জিনিসই হবে। তাহলে এটি কি হচ্ছে? অনিত্য, পরিবর্তন হচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে? তাদের জন্য নয়, আমার পিতামাতার জন্য নয়, আমার জন্য, আমার অজ্ঞানের জন্য। কেন? আমি অনাথ, আমি আমার নিজের প্রকৃত পিতা তাকে জানি না। তাই যতক্ষণ অনাথ ততক্ষণ আমার আর কিছু করার নেই। ঠিক? তাহলে কি বলছেন? পরমেশ্বর ভগবান কখনো এই জাতীয় আবরণের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বজ্ঞ, তার তো এই মায়ার সাথে কোনো কিছু নেই। কারণ তিনি বলছেন মম মায়া নরত্বয়া, মায়া তারই অংশ, তারই সৃষ্টি করা। তাই তিনি তার দ্বারা প্রভাবিত হন না, তাই জন্য তিনি সেই সম্বন্ধে জ্ঞাত, তাই তিনি আবরণে প্রভাবিত নন। তাই বলছে সেটি স্থির নিশ্চিত রূপে জানার নামই হচ্ছে মুক্তি। যেদিনকে আমরা এই কথাগুলোকে উপলব্ধ করতে পেরে যাব, সেটি হচ্ছে মুক্তি। এবং সেই মুক্তিতে কি সম্ভব? ভগবৎ দর্শন সম্ভব। দিব্য বা পারমার্থিক জীবনযাপন করার ফলে কেবল আত্ম উপলব্ধি সম্ভব। এই পারমার্থিক জীবন যাপন করার জন্য প্রভুপাদ আমাদের কি বলেছেন? 4টে নিয়ম পালন আর হরিনাম জপ। ঠিক, এটুকু যদি আমরা করি তাহলে এটা সম্ভব। আমরা একটু তাড়াতাড়ি এগোই, কারণ অনেকটি রয়েছে। আত্ম উপলব্ধির মানে হচ্ছে স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রয়োজনগুলির প্রতি উদাসীন হওয়া এবং আত্মার কার্যকলাপে নিষ্ঠাপরায়ণ হওয়া। কোনো কিছু করার অনুপ্রেরণা আসে আত্মা থেকে, প্রকৃত কিন্তু সত্য একদম। দেখুন প্রভুপাদ লিখে যাচ্ছেন, কিন্তু সমস্ত কার্যকলাপ ভ্রমাত্মক হয়ে পড়ে আত্মার যথার্থ অবস্থা সম্পর্কে অজ্ঞতার ফলে। এই কারণে আমরা যখন হরে কৃষ্ণ মন্ত্র জপি, কখনো দেখবেন যে যখন আমরা হরিনাম করছি, জপ করছি, মন্দিরে গেছি, দেখবেন একটা অন্যরকম ভালো, একটা খুব শান্ত অনুভব হতে শুরু করে। কখনো কখনো আসে এই জিনিসটা। কেন আসে? ওটা আত্মার খাদ্য আমরা যোগান করছি এই কারণের জন্য। তাতে কি বলছেন? যখন এই অনুশীলন কেউ করে, তখন প্রভুপাদ দেখুন পরিষ্কার বলছেন, তখনই আত্মার কার্যকলাপ শুরু হয়। তাই যে মানুষ আত্মার কার্যকলাপে যুক্ত তাকে বলা হয় জীবন মুক্ত, অর্থাৎ আপাত দৃষ্টিতে বদ্ধ অবস্থায় থাকলেও তিনি মুক্ত। তাই আমাদের পারমার্থিক যে কাজ সেটিকে করে যেতে হবে, এবং সেটি আমাদের প্রথম শ্রেণী, মানে প্রায়োরিটি নাম্বার 1, এটা থেকে রাখতে হবে। ঠিক আছে? তো এই করতে করতে আস্তে আস্তে কি হবে? আমাদের প্রতি যে মায়া শক্তির যে প্রভাব, সেই প্রভাবটা ধীরে ধীরে করে প্রশমিত হবে। এবং প্রশমিত যখন এটি হবে, তখন আমাদের যে জ্ঞান, যেটিকে বললাম যে বিষয়বস্তু, সেই জ্ঞান আমাদের কাছে উপলব্ধ হবে। কিরম ভাবে হবে? পরের শ্লোকের আলোচিত আছে। 34 নম্বর শ্লোক। এটি প্রিয়াঙ্কা সাহা দাস মাতাজি হাত তুলেছেন, পৌর মাতাজি। हरे कृष्ण प्रभु प्रणाम। यदि श्लोक नंबर 34, यदि एषा उपरता देवी माया वैशारदी मति सम्पन्नः एव इति विदुः महिम निषे महीयते। অনুবাদ,
ভগবানের কৃপায় যখন মায়া শক্তির প্রভাব প্রশমিত হয় তখন জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হন। তখন তিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন এবং স্বীয় মহিমায় অধিষ্ঠিত হন। হরে কৃষ্ণ প্রভু। ভগবানের কৃপায় গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীর, চৈতন্য চরিতামৃত। তাহলে কি হলো? ভগবানের কৃপায় মায়া শক্তির প্রভাব প্রশমিত হয়। একটু আগে যে শ্লোকটা বললাম, মম মায়া দুরত্বয়া মামে বাইয়ে প্রপদ্যন্তে মায়া মে তাং তারান্তিতে। যিনি আমাকে অর্চন করবেন, যিনি আমাকে খুঁজবেন, তিনি মায়া শক্তির থেকে দূরে যাবেন। একমাত্র আমি মুক্তি দিতে পারি। মামে বাইয়ে প্রপদ্যন্তে, পরিষ্কার ভগবান বলে গেলেন। তো এইখানে একই জিনিস, মায়া শক্তির প্রভাব প্রশমিত হচ্ছে এবং তখন কি হচ্ছে? জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হচ্ছেন এবং আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হচ্ছে। যখন আত্মজ্ঞানের আলোক হবে তখন স্বীয় মহিমায় অধিষ্ঠিত হবে। একই জিনিস, আমি আমার পিতাকে খুঁজছি, পিতাকে জানতে পারলাম এখানে থাকে, এই ব্যাপার এরকম দেখতে, এই ধারণা হলো, তখন আস্তে আস্তে করে নিজে বুঝতে পারছি, আচ্ছা পরিচয় এরকম, আমি ওইখান থেকে। এখন আমরা ভুলে গেছি আমরা কোনখান থেকে। ঠিক আছে, ওই জন্য আমাদের নিতে হবে শাস্ত্র তথা আচার্যদের সহায়তা, কারণ গুরু এবং আচার্যদের ব্যতীত আমরা সেই দর্শন উপলব্ধ করতে পারবো না। প্রভুপাদ কি বলছেন? যেহেতু ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার নাম, রূপ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য এবং শক্তি সবই তার থেকে অভিন্ন। শুরুটা কিসে করলেন? নাম। শেষ কিসে করলেন? শক্তি। কেন? প্রশ্ন স্বাভাবিক। নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম राम राम हरे हरे। भाई मुझे 9 बजे के बाद कॉल करेगा? हाँ, 9 बजे के बाद कॉल करना है। তো কি হলো? নাম, ভগবানের নাম। শেষ কি হলো? শক্তি। কেন? তটস্থ শক্তি। আমরা প্রত্যেকে তটস্থ শক্তি। কে? এই জায়গাটা জানতে হবে। এটা নয়, আত্মা যে, সে কিন্তু তটস্থ শক্তি। এটাকে নিকৃষ্ট শক্তি। শ্রীমদ ভগবদ গীতা নিকৃষ্ট শক্তির দ্বারা ভগবান বানিয়েছেন একে, কিন্তু ভেতরে যে আত্মা আছে সে হচ্ছে তটস্থ শক্তি। সে কিন্তু লাদিনী শক্তির দিকে যেতে পারে। লাদিনী শক্তি কোন দিকে? ভগবানের আনন্দ বিগল শক্তি তথা তার শিরোমণি, ভক্ত শিরোমণি জয় শ্রী রাধিকে। তো তটস্থ শক্তির ক্ষমতা, সে নিকৃষ্ট শক্তির দিকে যাবে নাকি লাদিনী শক্তির দিকে যাবে? তাহলে নাম আর শক্তি কোনো ভেদ নেই। তাহলে নামের দ্বারাই তটস্থ শক্তি লাদিনীতে রূপান্তর হতে সক্ষম। এই জন্য বুঝে যাচ্ছেন, প্রতিটি লাইনকে যদি তোলা হয় তাহলে মানে দুটি শ্লোক করতেই অনেকক্ষণ সময় আমাদের লেগে যাবে। ঠিক আছে, খেয়াল করুন কত সুন্দর, কতটা গূঢ়তার সাথে একজন আচার্য তার তাৎপর্যকে লিখে যান। ওই জন্য প্রভুপাদ বলেছেন আমার বই যা আছে তা 10,000 বছর পর্যন্ত চলবে। কেন? তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকের জন্য খাদ্য রয়েছে। একজন কনিষ্ঠ ভক্ত হোক বা সর্বোত্তম উত্তম ভক্ত কেউ যদি হয়, সে হয়তো এই এর মানে অন্যরকম করতে পারবে। এত সুন্দর করে তার বর্ণনা করে গেছেন প্রভুপাদ। আর কি বলছেন? তার সর্বশক্তিমত্তার প্রভাবে তার অপ্রাকৃত শক্তি কার্যকরী হয়। তার সেই শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থ শক্তি রূপে কার্যকরী হয় এবং তিনি তার ইচ্ছার প্রভাবে বহিরঙ্গা শক্তিকে অন্তরঙ্গা শক্তিতে রূপান্তরিত করতে পারেন। তো আমরা বহিরঙ্গার অন্তরঙ্গার মাঝখানে দাঁড়িয়েছি, তটস্থতে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কেন? আমরাও ভগবানের অংশ। ভগবানের অংশ হওয়ায় আমরাও কিন্তু স্বাধীন। যদি তিনি স্বরাট হন, আমরাও কিন্তু স্বরাট। কোন জায়গায় আমরা কোন দিকে যাব সেটি সিদ্ধান্ত করার জন্য। তারপরে কি বলছেন প্রভুপাদ, খেয়াল করুন, খুব বড় কথা। তাই বদ্ধ জীব যখন বন্ধন মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করে এবং তপশ্চর্যা করে, তখন ভগবানের বহিরঙ্গা শক্তি, যা বদ্ধ জীবকে মোহাচ্ছন্ন করে রাখে, তার কৃপার প্রভাবে তৎক্ষণাৎ প্রশমিত হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ। আমি ভাবছিলাম তাড়াতাড়ি এগোবো, কিন্তু সত্যি এগোতে পারছি না। বদ্ধ জীব আমরা,
বন্ধ মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করে। কি করে? যে মাতার কাছে 3 জন বাচ্চা রয়েছে, 4 জন বাচ্চা রয়েছে, মাতা যখন খাবার দেওয়ার চেষ্টা করে তখন দেখে কোন বাচ্চাটা জোরে কাঁদছে, তাকে খাবার দেয়। ঠিক সেরকমই যদি আমরা আরো সহজ করে বিষয়টাকে বুঝি, তখন হচ্ছে মাতা রন্ধন করছেন, দুধ জাল দিচ্ছেন বা অন্ন রন্ধন করছেন, শিশু কাঁদছে, ঠিক আছে, মা জানে কাঁদে, এরকম একটু আধটু কাঁদে, আর একটু জোরে কাঁদছে শিশু, মা সেটাও জানে এই জোরে কাঁদছে কোনো ব্যাপার না, আমি দুধটা একটু উতলে উঠুক তারপরে যাব। অত্যন্ত জোরে কাঁদছে, মা সবকিছু ফেলে দিয়ে শিশুর কাছে দৌড়ে, কি হলো, এই কান্নাটা তো স্বাভাবিক নয়। তাহলে শিশুর ক্রন্দনের অবস্থার উপরে মায়ের যে কার্যকুশলতা সেটা কিন্তু নির্ভরশীল। মায়ের কার্যকলাপ শিশুর ক্রন্দনের সাথে নির্ভরশীল। তো আমাদের ক্রন্দন যতটা হবে, আমাদের আকুলতা যতটা হবে, তার উপরে ভগবানের কার্যকারিতা নির্ভরশীল। আমরা যে কখনো বলি না ভগবান চাইলে আমার হবে, ভগবান চাইলে আমি যাব, ভগবান চেয়েই রেখেছে, আমরা চাই না বলে তা হয় না। যখন আমরা কাউকে অঙ্গুলি প্রদর্শন করি, খেয়াল করবেন একটি অঙ্গুলি তার দিকে থাকে, 3টি অঙ্গুলি কিন্তু আমার দিকে রয়েছে। তো বিষয়টা একদম তাই। পরে যদি আমরা কখনো বলি যে ভগবান চাননি বলে আমার হয় না, না, ভগবান চেয়েছেন, আমরা চাইনি বলে হয় না। এই জন্য আমি একটু আগে বললাম ভগবানের অংশরূপে আমরাও স্বরাট, আমরাও স্বাধীন, আমরা যতটা কাঁদবো ভগবান ততটা দেবেন। প্রভুপাদ একদম বুঝিয়ে গেলেন। যদি আমরা এটা করি, বন্ধন মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করে এবং তপশ্চর্যা করে। কি তপশ্চর্যা? কলিযুগের তপশ্চর্যা খুব সহজ, 4টে নিয়ম পালন, নাম জপ, আর কিচ্ছু না, এইটুকুই করতে বলেছে, শুধু 4টে নিয়ম পালন আর নাম জপ, এই হচ্ছে আমাদের তপশ্চর্যা। আমরা এটুকুকেও করতে স্লথ বোধ করি, নিজেদেরকে আলস্য বোধ করি। দেখুন কত সহজ। আমাদের তো বলছে না সত্যযুগে কি করতে হতো, ধ্যান করতে হতো, সে চূড়ান্ত পর্যায়ের ধ্যান, এবং বহু বছরের জীবন সেই যে ধ্যান করতে হচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে। ত্রেতা যুগে যজ্ঞ আদি ইত্যাদি কত কিছু করতে হতো, ত্রেতা দাপর এসবে অনেক কাটাকাটি করতে হতো, পরিষ্কার করতে হতো। কলিযুগে কি করতে হচ্ছে? নাম জপ। কোথায় করতে হচ্ছে? যেখানে সেখানে, যথা তথা মহাপ্রভু বলে গিয়েছেন। কোথায় যথা তথা? যে কোনো জায়গায়, শৌচালয়ে গেছেন করুন, স্নান করছেন করুন, অন্ন গ্রহণ করছেন, প্রসাদ গ্রহণ করছেন করুন, কোথাও মানা নেই, কোনো জায়গায় মানা নেই, যারা শুদ্ধ হয়ে বসে করতে পারেন না, যথা তথা। এতটা সহজ করা, তারপরেও কি আর কিছু বলার থাকে? কি বলছেন? 2টি জিনিস, বন্ধন মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা আর তপশ্চর্যা। তাহলে কি হবে? আমাদের ফলও বলে গেলেন, ভগবানের বহিরঙ্গা শক্তি যা বদ্ধজীবকে মোহাচ্ছন্ন করে রাখে, তার কৃপার প্রভাবে তৎক্ষণাৎ প্রশমিত হয়ে যায়। তখন সেই শক্তি সেই শরণাগত জীবকে পরমার্থ লাভের পথে উন্নতি সাধন করতে সহায়তা করে। আমাদের কিছু করতে হবে না তখন আর। কান্না হয়ে গেছে, খুব জোরে কান্না হয়ে গেছে, মা চলে এসছে, এবার সেই শিশুর যা প্রয়োজন মা তা উপলব্ধি করতে পারে। শিশু কিন্তু বলতে পারে না আমার এটা চাই, আমার ওটা চাই, মা ততক্ষণে বুঝতে পেরে যায় কি করতে হবে, মা সেটি করে দেয়। তাই তখন তার শক্তি, তারই প্রভাবে আমাদেরকে পরমার্থে নিয়ে যেতে সহায়তা করবে। দেখুন কত সহজ প্রাঞ্জল ভাবে প্রভুপাদ বলে গেলেন। ওতে উনি পরিষ্কার বলেছেন যে এই বিষয়ে একটি বিদ্যুৎ শক্তির দৃষ্টান্ত যথাযথ, সুদক্ষ মিস্ত্রি বিদ্যুৎ শক্তিকে যথাযথভাবে ব্যবহার করে তাপ উৎপাদন করতে পারে, আবার শীতলতা উৎপাদন করতে পারে। তেমনি বহিরঙ্গা শক্তি জীবকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করছে, তা ভগবানের ইচ্ছার প্রভাবে অন্তরঙ্গা শক্তিতে রূপান্তরিত হয়ে জীবকে নিত্য জীবন লাভের পথে পরিচালিত করতে পারে। তো কি করবে না করবে, কি হবে, সেটি সম্পূর্ণ আমাদের তপশ্চর্যা, আমাদের ইচ্ছা এবং তার উপরেই নির্ভরশীল। তো এরম ভাবে কারা বর্ণনা করেন, কাদের থেকে আমাদের শিখতে হবে? আমাদের বিদ্বজ্জন আচার্যরা। 35 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভাগবতম সমস্ত কিছুর উত্তর। পরবর্তী তাপসী বর্মন মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতাজি। প্রভু আমি কি পড়বো এটা?
এরপরেরটা আপনার নম্বর আছে প্রভু, নিহার প্রভু, আমি পরেরটা বলছি আচ্ছা, আপনাকে, হ্যাঁ, আগে ঠিক আছে প্রভু। প্রভু কত নাম্বার শ্লোক? 35 নম্বর মাতাজি, 35 নম্বর শ্লোক অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। एवं जर्माणि कर्माणि हि अकुर्युः अजनस्य च वर्णयस्ति स्म कवयो वेदो গুজ্জানি হৃদপতেহ। অনুবাদ: এইভাবে বিজ্ঞানীরা সেই জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রেও অনাবিষ্কৃত। তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে হরে। প্রণাম প্রভু। হরে প্রণাম। কৃষ্ণ। তো এইভাবে কি হচ্ছে, কারা বলে? আচার্য তথা বিদ্বানীরা সেই জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রেও অনাবিষ্কৃত, বৈদিক শাস্ত্রের দ্বারা আবিষ্কৃত হয়নি। তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। প্রভুপাদ বলছেন, জীব এবং ভগবান উভয়ই চিন্ময় এবং তারা উভয়ই নিত্য। তাহলে ভগবান যেরকম চিন্ময়, আমরাও কিন্তু চিন্ময়, কিন্তু আমরা কি নিজেদেরকে চিন্ময় স্বরূপে জানি? যদি চিন্ময় স্বরূপে জানতাম, এর মধ্যে মনে করতাম আমরা সবাই এখানে রয়েছি? না, আমরা চিন্ময়, আমরা নিত্য। যদি আমরা নিত্য হই, তাহলে আমরা মরণের জন্য ভয় পাই কেন? ভয় লাগে? যদি বলে কেউ এই মা এখনই মরে যাবে, ভয় কাঁপে। এখনই এসে ওই যেরকম হচ্ছিল কিছুদিন আগে, মিসাইল পড়ছে, এই হচ্ছে, বোম পড়ছে, এরকম ধুম করে একটা পড়ে যাবে, মরে যাবো, এরকম মরণের ভয় কিসে তাহলে আমাদের? কারণ নিত্য। মরণের ভয় জীব, এই এই শরীরটা যেটা নিকৃষ্ট শক্তির অংশ, বৈরঙ্গা শক্তির অংশ তার। তাহলে আমাদের কি করা উচিত? পার্থক্য হচ্ছে এই যে ভগবানের তথাকথিত জন্ম বা আবির্ভাব এবং তিরোভাব জীবের জন্ম মৃত্যুর মতো নয়। কেন? তিনি জ্ঞানী, তিনি সমস্ত কিছু সম্বন্ধে জ্ঞাত, আর আমরা অজ্ঞান। আমাদেরটা আমরা মনে করি আমরা জন্মাবো মরবো, তাতেই আমরা ভয় পেয়ে থাকি। যে সমস্ত জীব জন্মগ্রহণ করে এবং তারপর আবার মৃত্যুবরণ করে, তারা জড়া প্রকৃতির নিয়মের দ্বারা বদ্ধ। তো আমরা প্রত্যেকে জড়া প্রকৃতির নিয়মের দ্বারা বদ্ধ হয়ে আছি, আমরা চাই এটিকে ছাড়াতে। তো এবারে ইচ্ছা আর তপশ্চর্যা আপনাদের ওপর, আমার ওপর, যে আমি এই জীবনে ছাড়বো, নাকি আরো 84 লক্ষ বার জন্মানোর পর তারপরে আবার মনুষ্যজনী পাবো, তখন যদি কৃষ্ণ ভাবনামৃত কোনো গুরু পাওয়া যায়, সেই গুরু কৃষ্ণ প্রসাদে যদি ভক্তিলতার বীজ জোটে এবং প্রভুপাদের মতো এরকম আলোচিত অংশ জোটে, তবে হয়তো হতে পারে। তো ইচ্ছাটা এবারের না পরের বার করা যাবে। ওই জন্য বললাম, সবকিছুর আগে প্রায়োরিটি 1, প্রথম প্রাধান্যতা এক এবং একমাত্র কি? 4টে নিয়ম পালন আর 16 মালা জপ। এত সহজ জিনিস। 4টে নিয়ম পালন করতে সময় লাগে না, ও তার জন্য তো সময় দিতে হয় না। 16 মালা জপ, 16 মালাতে কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টা। কেউ তাড়াতাড়ি করে ফেলেন তো 1.5 ঘন্টায় হবে, কেউ যদি একটু সময় নিয়ে করেন তাহলে 2 ঘন্টা লাগবে। সারা দিনে 24 ঘন্টার মধ্যে ভগবানের বলছে 2 ঘন্টা তোমার জন্য, আমার জন্য না, সেটিতে আমরা দিচ্ছি না। এবার নিজেদের উপরে প্রভুপাদ কি বলছেন? পরমেশ্বর ভগবানের দিব্য আবির্ভাব এবং তিরোভাবে জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত নয়, তা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির কার্য। তাই সেই কার্যকলাপের মহিমা মহান ঋষিরা আত্মজ্ঞান লাভের জন্য কীর্তন করে থাকেন। কারণ যেহেতু তার অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, তাহলে আমাদের কোনো একটা প্রমাণিত সূত্র থেকে সেই ধারণা পেতে হবে। আচার্যরা সেই কাজটা করে থাকেন এবং সেই কীর্তন শ্রবণ করা আমাদের কাজ। পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ গীতায় বলেছেন যে এই জড় জগতে তার তথাকথিত জন্ম এবং কর্ম সবই দিব্য, এবং তার সেই কার্যকলাপ ধ্যান করার ফলে ব্রহ্মজ্ঞান লাভ হয় এবং জীব তখন জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। জন্ম কর্ম চ মে দিব্যং ইয়ে জানা তত্ত্ববেত্ততি, এরকম করে আসলে আমি এক্সাক্ট শ্লোকটা আমার মনে নেই, ঠিক আছে, কিন্তু ভগবানের জন্ম কর্ম দিব্য, সেটি আমাদেরকে জানতে হবে। আর কি বলছেন? পরমেশ্বর ভগবানের করণীয় কিছুই নেই,
কিন্তু যেহেতু তিনি সর্বশক্তিমান, তাই সবকিছুই স্বাভাবিকভাবে তার দ্বারাই সম্পাদিত হয়, যেন আপনা থেকেই সেগুলো হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং তিরোভাব এবং তার বিভিন্ন কার্যকলাপ সবই অত্যন্ত গোপনীয়। এমনকি বৈদিক শাস্ত্রেও সেই সমস্ত বিষয়গুলি নিয়ে খোলাখুলি ভাবে আলোচনা করা হয়নি। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় 9 নম্বর অধ্যায় যখন আসে তখন এটাকে বলা হয় গূঢ় জ্ঞান। 10 নম্বর আরো গম্ভীর হয়ে গেল। আস্তে আস্তে করে আমরা পরের দিকে যখন যাই 18 নম্বর অধ্যায়ের দিকে গিয়ে এগুলো সমস্ত কিছু গূঢ় তত্ত্ব। ধীরে ধীরে করে এগুলোকে উপলব্ধি করার প্রয়োজন আছে, কারণ এগুলো তার বলা চলে ভেতরের গল্প, যে জিনিসটা সবাইকে বলা যায় না। তাহলে এই যে ভগবানের এত কিছু কোথায় জানবো? তিনি কি অন্য কোনো জগতে আছে, সেখানে কি জানতে হবে? সেই ঠিকানায় জানতে হবে? আচার্যরা আমাদেরকে সেখানে পাঠাবেন? ভগবান একটু আগে যে প্রথমের দিকে বললাম যে আমরা প্রতি মুহূর্তে তাকে উপলব্ধি করি, তার থাকার অবস্থাকে উপলব্ধি করি। যেমন এখন যদি গরম পড়ে, পাখা চালালে হাওয়ার উপলব্ধি আমরা করতে পারি। কখন? সারাক্ষণ। কেন? গরম পড়েছে, আরাম লাগছে। আরাম লাগছে কেন? বাতাস চলছে বলে আরাম লাগছে। তাই প্রতিটি মুহূর্তে, প্রতি সেকেন্ডে কিন্তু আমরা ভগবানের এই উপলব্ধিটা করতে পারবো, যেরকম বাতাসের উপলব্ধিটা করতে পারি। কেন করতে পারবো? 36 নম্বর শ্লোক। তিনি আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করছে। 36 নম্বর শ্লোকের শ্লোক এবং অনুবাদ নিহার প্রভু পড়ুন। একটু বড় শ্লোক, আস্তে আস্তে পড়ুন, কোনো অসুবিধা নেই। পড়ুন নিহার প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সহ বা ইদম এই বিশ্ব অমোঘ বিরাহ। তারপর হচ্ছে আপনার সুজ্যোতি অবতি অন্তিমি অতি নহ সজ্জাতে অস্মিন ভূতেষু চ অন্তহিত অন্তন্দ্র ষাট বর্গীকমঃ জিগ্রতি ষট গুণেশ্বর। অনুবাদ: যার চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলঙ্ক সে ভগবান জড় ইন্দ্রিয়র এবং জড় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কোনোভাবে প্রভাবিত না হয়ে এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজমান করেন এবং তিনি সর্ব অবস্থাতেই সম্পূর্ণভাবে স্বাধীন। হরে কৃষ্ণ প্রভু। তাহলে কি বক্তব্য হলো? যার চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলঙ্ক সেই ভগবান ষড় ইন্দ্রিয়ের এবং ষড় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কোনোভাবে প্রভাবিত না হয়ে এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এবং তিনি সর্ব অবস্থাতেই সম্পূর্ণরূপে স্বাধীন। প্রকৃতপক্ষে আমরাও কিন্তু সর্বতোভাবে সম্পূর্ণ স্বাধীন, কিন্তু মায়াবদ্ধ হওয়াতে আমাদের সেই শেকল পড়ে গেছে পায়ে। একটি স্থূলকায় হাতি, তাকে ছোট্ট একটা শেকল দিয়ে বেঁধে রাখা হয়। যে হাতি বড় বড় বট গাছকে পর্যন্ত উপড়ে ফেলতে পারে, তার কাছে ওইটুকু শেকল কি কোনো ব্যাপার? না। কিন্তু সে মনে করে এই শেকলের দ্বারা আমি আটকে গেছি, আর আমি ছাড়িয়ে যেতে পারবো না। সে ভয় পায় কাকে? ওই শেকলকে নয়, শেকলের বন্ধনকে। আমাদের অবস্থা ঠিক তাই, আমরা সূক্ষ্ম এই মায়ার শেকলে আবদ্ধ হয়ে গেছি। প্রভুপাদ কি বলছেন? জীব এবং ভগবানের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ভগবান স্রষ্টা এবং জীব তার সৃষ্টি।
এখানে তাকে অমোঘ লীলা বলে বর্ণনা করা হয়েছে। তার অর্থ হচ্ছে তার সৃষ্টিতে কোনো কিছুই দুঃখদায়ক নয়। যারা তার সৃষ্টিতে বিঘ্ন উৎপাদন করে তারাই কেবল দুঃখ ভোগ করে। তিনি সব রকমের জড় দুঃখ দুর্দশার অতীত, কেননা তিনি সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, স্ত্রী, জ্ঞান এবং বৈরাগ্য সম্পন্ন, এবং তাই তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। তাহলে ভগবান ওদিকে বলছেন ভগবদ গীতায় দুঃখালয়ম শাশ্বতম, আবার এখানে কথাটা প্রভুপাদ বলছেন যে তার অর্থ হচ্ছে তার সৃষ্টিতে কোনো কিছুই দুঃখদায়ক নয়। পরের লাইনে বলছেন যারা তার সৃষ্টিতে বিঘ্ন উৎপাদন করে তারাই কেবল দুঃখ ভোগ করে। একদম সঠিক, খেয়াল করে দেখুন, যারা সৃষ্টিতে বিঘ্ন ঘটাচ্ছে তারাই দুঃখ ভোগ করছে। আমাদের প্রকৃত উদ্দেশ্য কি? ভগবৎ সেবা। কেন? যেরকম আগে একদিন উদাহরণ দিয়েছিলাম যে খাদ্য সামনে রাখা আছে, কিন্তু হাত পা সবাই ধর্মঘট করেছে। কেন? এই জীব সবসময় আনন্দ উপভোগ করে। যা খাদ্য এর রসাস্বাদন শুধু জীব করে। জীবই বলে আহা কি সুস্বাদু, নিজেই খায়, আবার নিজেই জীব দিয়ে বলে কি সুস্বাদু। আমরা কেউ খেতেও পাই না, বলতেও পারি না। স্বাভাবিক। যখন এই ঘটনা ঘটে তখন কি হয়? ধীরে ধীরে করে না খেতে খেতে এই হাত পা যারা আছে তারাই দুর্বল হয়ে যায়। প্রকৃতপক্ষে যদি হাত খাদ্য নিয়ে জীবকে পরিবেশন না করে তাহলে কখনোই জিহ্বা তার উপলব্ধি করতে পারবে না। তাই কাজ কি? প্রতিটি অঙ্গ আমাদের তার একে অপরকে সেবা করে চলা। জীব নিজে খেয়ে নিল কিন্তু শরীরটা হজম করে হাতকে দিল না, দুর্বল হয়ে পড়বে। প্রতিটি অঙ্গ প্রত্যেককে সেবা করছে। যদি এটা না হয় তাহলে সম্পূর্ণতা হয় না। সেবা করা আমাদের ধর্ম। প্রতিটি অঙ্গের যদি ধর্ম হয় সেবা করা, তাহলে এই সম্পূর্ণ শরীর যা অবস্থান করছে তার ধর্ম কি? সেবা করা। সেবা কিরম ভাবে হয়? আমরা প্রত্যেকে সেবা করছি। স্ত্রী স্বামীর সেবা করছে, স্বামী স্ত্রীর সেবা করছে, পিতামাতা পুত্রের সেবা করছে, পুত্র পিতামাতার সেবা করছে, করে যাচ্ছে। না করে দেখুন না বাড়িতে কি হয়, বন্ধ করুন, দেখুন না কিরকম, মানে তখন কি বুঝতে পারবেন। যাকে বলা হয়ে থাকে চাকর, যদি বলি চরিত্রিক কথায়, ঠিক আছে, চাকরের অবস্থা কি সেটি উপলব্ধি হয়ে যাবে খুব ভালো মতো। যে স্বামী করছেন বন্ধ করে দিন, কালকের থেকে শুধু ভজন করুন। কত মালা? আমি 3 লাখ মালা করব, 24 ঘন্টা লেগে যাবে, করুন। দেখুন না, 2 দিন দেখুন, তারপরে কি হয়। স্ত্রী করে দেখুন কি হয়। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারবেন, কারণ প্রত্যেকে আমরা একে অপরের দাস। তাই দাসত্ব করা যখন স্বভাব হবে, তাহলে কার দাস করব? আমার পিতার দাস হই, যিনি আমার পিতা, আমার সবকিছু, তার দাসত্বই করব। সেটা করছি না। যখন করছি না দুঃখ পাবো, কিছু করার নেই। করে দেখুন, করে দেখুন, সৎচিত আনন্দ প্রাপ্তি হওয়া সম্ভব। প্রভুপাদ বলছেন, আচার্য বলে যাচ্ছেন। আর কি বলছেন? এই ত্রিতাপ দুঃখে জর্জরিত বদ্ধ জীবেদের উদ্ধার করার জন্য তিনি এই জড়জগৎ প্রকাশ করেন, তা পালন করেন এবং অবশেষে তা ধ্বংস করেন। এই পালন উনি কেন করছেন? যাতে আমরা আবার ফেরত যাই, এই উপলব্ধি করে যে আমরা প্রকৃতপক্ষে কোনো কিছু ভোগ করতে পারবো না। আমরা যে ভোগ করতে চাইছি সেটা সম্ভব নয়। তাকে সেবা করার মধ্যেই আমাদের প্রশান্তি এবং আমাদের আত্মতৃপ্তি বা আনন্দ, সমস্ত কিছু সেটি আমরা ভুলে গিয়েছি। সেটি যখন ভুলছি আমরা দুঃখ পাচ্ছি, ক্লেশ পাচ্ছি। তার এই ধারণা, এই ধরনের কার্যকলাপে তিনি কখনোই কোনো কিছুর দ্বারা প্রভাবিত হন না। কেন? তার মধ্যে ষড়-ঐশ্বর্যের মধ্যে 6 নম্বর ঐশ্বর্য কি? তিনি বৈরাগ্য সম্পন্ন, সম্পূর্ণ 100% বৈরাগ্য সম্পন্ন। তো বৈরাগ্য ফলে কোনো কিছুর তো কিছু নেই, তার কোনো কিছুতে আসে যাবে না। তিনি বৈরাগী, তার যেটা কর্ম সেটি তিনি করে ফেলেন। এই জড় সৃষ্টির সাথে তার সম্পর্ক অত্যন্ত অগভীর। ঠিক যেমন সুগন্ধি বস্তুর সংস্পর্শে না এসেই আমরা তার ঘ্রাণ গ্রহণ করতে পারি, অনেকটা ঠিক সেই রকম
তাই সব রকমের প্রচেষ্টা সত্ত্বেও অভগবত তত্ত্ব কখনো তার সান্নিধ্যে আসতে পারে না। তাই ভগবান সবকিছুর বৈরাগ্যী হওয়াতে তার সাথে কোনো কিছু যায় আসে না। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর থেকে 16-17-তে কম আছে, বাকি 2 নম্বর থেকে 18 নম্বর অধ্যায় পর্যন্ত প্রতিটি অধ্যায়ে ভগবান ভক্তের সাথে যে সম্পর্কযুক্ত কম করে 1টি করে শ্লোক অবশ্যম্ভাবী রয়েছে, কিছু কিছু জায়গায় 2-3টেও রয়েছে। আমার ভক্ত যেখানে গান করে কীর্তন করে আমি সেখানে অবস্থান করি, আমার ভক্ত যেখানে আমার প্রার্থনা করে তাকে আমি দেখি, সমস্ত কিছু প্রত্যেকটি অধ্যায় 1-1টি করে শ্লোক, কিছু জায়গায় 2টি করে শ্লোকের অবস্থান রয়েছে বলে গিয়েছেন। কিন্তু এটা কেন? যারা তার ভক্তি করে। তাহলে যারা করলো তাদের জন্য কি করবে? যেরকম যারা কর্মী, মানে যারা মনে করে যে আমার কর্মটাই সমস্ত কিছু, এবং যারা মনে করে যে আমি যে জ্ঞান প্রাপ্ত করেছি সেই জ্ঞানটাই সমস্ত কিছু, অর্থাৎ সকাম কর্মী এবং জ্ঞানী দার্শনিক, তাদের জন্য কোনো উপায় রাখবেন ভগবান? ভগবান তো চান সবাই ফেরত যাক। কি রাখলেন উপায়? 37 নম্বর শ্লোক এবং তার অনুবাদ। 37 নম্বর শ্লোক মিরু মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। ন চ যস্য কশ্চিৎ নিপুণেন ধাতু অবৈতি জন্তু কুমনীশ উতি নমামি রূপানি মনো বচোভি সন্তোনত নটোচ্চর্যাম ইব অজ্ঞ। অনুবাদ: নটবধ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম, রূপ এবং লীলাবিলাসের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাবাপন্ন মূর্খ মানুষেরা জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনা অথবা বাক্যের মাধ্যমে তা ব্যক্ত করতেও পারে না। হরে কৃষ্ণ। তো এখানে কি বললেন? নটবধ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম, রূপ এবং লীলাবিলাসের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাবপন্ন মূর্খ মানুষেরা জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনা অথবা বাক্যের মাধ্যমে তা ব্যক্ত করতে পারে না। তাই তাদের জন্য এই যে বিরাট রূপ, যেটা আমরা 31 নম্বর শ্লোক থেকে 30-31 জানতে পারলাম, এই বিরাট রূপ তাদের জন্য। পরম সত্য পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতির বর্ণনা কেউই যথাযথভাবে করতে পারে না, তাই তাকে বলা হয় অবাং মনস্য গোচরা। কিন্তু তবুও বিকৃত মনোভাবাপন্ন অল্পজ্ঞ কিছু মানুষ রয়েছেন যারা তাদের অপূর্ণ মনের জল্পনা কল্পনার দ্বারা এবং তার চিন্ময় কার্যকলাপ সম্বন্ধে তাদের ভ্রান্ত বর্ণনার দ্বারা তাকে জানতে চায়। সাধারণ মানুষের কাছ থেকে তার কার্যকলাপ, তার আবির্ভাব, তিরোভাব, তার নাম, রূপ ইত্যাদি সবকিছু সম্পর্কিত রহস্যজনক বলে মনে করে। প্রভুপাদ বললেন 2 রকমের জড়বাদী রয়েছে, সকাম কর্মী এবং জ্ঞানী দার্শনিক। সকাম কর্মীদের পরম সত্য সম্বন্ধে কোনো ধারণা নেই, আর জ্ঞানী দার্শনিক তারা কি করে? জল্পনা কল্পনার মাধ্যমে পরম তত্ত্বকে জানার চেষ্টা করে। উভয় শ্রেণীর লোকের কাছেই পরম তত্ত্ব রহস্যাবৃত, ঠিক যেমন একটি শিশুর কাছে জাদুকর ফিল্কিবাজির রহস্যাবৃত। যোগমায়া সমবৃতাহা, ভগবান বলেছেন যোগমায়ার দ্বারা তিনি সম্পূর্ণরূপে আবৃত হয়ে থাকেন। ভক্ত ছাড়া আর কেউ তাকে জানতে পারবে না। তাই জন্যে কি অবস্থান রাখা হয় খেয়াল করবেন। এখানেও প্রভুপাদ তাই ব্যবস্থা করে গেছেন যে মন্দির, এত বড় বড় মন্দির, মন্দিরে নানান রকমের অনুষ্ঠান, যেরকম রথযাত্রা, রথ বের করে নিয়ে যাওয়া, সেখানে যারা হয়তো কোনোদিন সেই মন্দিরে পা পর্যন্ত দেয়নি, কিন্তু বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে বলে একটু বেরিয়ে আছে, দেখি তো কিরকম যাচ্ছে, বাহ 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 কি সুন্দর, বাহ বাহ ভালো, দর্শন করলেন তারা। ঠিক সেরকমই যারা কখনো ভাবছেন যে যাবো মন্দিরে, কবে যাব, কি করব, জাঁক জমকপূর্ণ কোনো কিছু হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, সেইখানে ভগবানের প্রতিমা রেখে তাকে সুসজ্জিত করা, নানান রকম পুষ্প তথা তার সজ্জা দিয়ে তাকে অলঙ্কৃত ভূষণে সজ্জিত করা, আহা হা কি সুন্দর, কি সুন্দর সাজিয়েছে। কিছু হোক না হোক
তারা একবার হলো মন্দিরে আসলেন, হরে কৃষ্ণ শ্রবণ করলেন। তাই জন্যে তাদের যে রূপ, এই বিরাট রূপের মাধ্যমে, মানে তারা তো বিরাট রূপ রং করে কল্পনা প্রসূত করলেও তো সম্ভবপর নয়, কিন্তু যাতে তারা ভগবত প্রাপ্তির দিকে একটু হলেও অগ্রসর হতে পারে, সেই জন্য প্রভুপাদ তথা আমাদের আচার্যবর্গরা চেষ্টা করেছেন যে যাতে এই মন্দির স্থাপন করে কোনো কিছু করে তাদেরকে আনা যায়। দেখবেন আপনাদের শিলিগুড়িতে তো হয়, মানে প্রত্যেকটা মন্দিরেই কিছু কিছু বিষয় সম্বন্ধে এইগুলো একের পর এক ঘটিত হতে থাকে। দেখবেন তখন এইগুলো সম্পূর্ণ মনে পড়বে যে কি হচ্ছে, প্রভুপাদ কেন এই জিনিসগুলোকে বলে গিয়েছেন। ঠিক আছে, এর মাধ্যমে তারা কিছু হলেও ভগবানকে দর্শন করতে পারেন। আর যারা এই ধাপ থেকে বেরিয়ে, এক সময় আমরাও এই ধাপেই ছিলাম, এই ধাপ থেকে বেরিয়ে আস্তে আস্তে করে যারা ভগবানের সেবার দিকে যান, তারা কি করেন? শ্লোক নম্বর 38 তার অনুবাদ। এটা প্রসেনজিৎ দাস। হরে কৃষ্ণ প্রভু। পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 38। সবেদ ধাতু পদবীম পরস্য দুরন্ত বীর্যস্য রথ অঙ্গ। প্রভু একটু উপরে করুন তো। রথাঙ্গ পানে, রথাঙ্গপানে অমায়া সংততয়া অনুবৃত্তা ভজতে তৎপাদ সরোজ গন্ধম। অনুবাদ: যারা দুরন্ত বীর্য রথ চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে অনুকূল ভাবে অহৈতুকী এবং অপ্রতিহতা সেবাপরায়ণ, তারাই কেবল জগতের সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা, শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারেন। হরে কৃষ্ণ। একদম, যারা ভগবানের প্রতি অপ্রতিহত সেবা পরায়ণ, তারা কেবল জগতে সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা, শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারেন। প্রকৃতপক্ষে যারা তার প্রতি সেবা পরায়ণ, তিনিও এদের প্রতি, যারা তাকে সেবা করছে ভক্ত, তাদের প্রতি সেবা পরায়ণ। এই বিষয়ে আমরা ছোট্ট একটি গল্প নিদর্শন দেখবো, আমরা একেবারে শেষে দেখবো, আরেকটি শ্লোক নেব। কারণ এই যে যারা তার প্রতি সেবা পরায়ণ, তারা কি করছেন? ভগবানকে জানার প্রচেষ্টা করছেন। কেন, কি বিষয়? প্রথম দিকে যেটা বললাম, জ্ঞান এবং বিজ্ঞান কি, শ্লোক নম্বর 39। সবকিছুর সার মর্ম বলা চলে। সবিতা দাস মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। 39 না প্রভু? আগে 39 মাতাজি। অর্থ ইহ ধারণা ভগবৎস্ত ইথম যৎ বাসুদেব অখিল লোকনাথে কুবন্তি সর্বা কম আত্ম ভাবম ন যত ভূয় পরিবর্ত উগ্রহ। অনুবাদ: এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়, কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কি বললেন পরিষ্কার? এই যারা সুত গোস্বামীকে এখানে সৌনকাদি ঋষিরা প্রশ্ন করছেন, সেটা ভগবত তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেছেন। তাই জন্যে জগতে একমাত্র জ্ঞাত বিষয় কি? ভগবত তত্ত্ব। কেন? এই ধরনের প্রশ্ন করার মাধ্যমেই কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর
ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণরূপে মুক্ত করে। প্রভুপাদ বলছেন ভক্তরা পারমার্থিক জ্ঞান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। ভক্তরা অবগত থাকেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন অদ্বয় জ্ঞানের পরম তত্ত্ব। ব্রহ্ম এবং পরমাত্মা হচ্ছেন ভগবত তত্ত্ব জ্ঞানের অন্তর্ভুক্ত। তাই যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি স্বাভাবিকভাবেই তার সম্বন্ধে, তার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত। তাই ভক্তদের সর্বতভাবে সার্থক বলে অভিনন্দন জানানো হয়েছে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত জন্ম মৃত্যুর ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। প্রকৃতপক্ষে ভগবত তত্ত্বই সমস্ত কিছু। তো এই যারা ভক্ত, যারা ভগবানের সেবা পরায়ণ হতে চায়, তারা যখন ভগবানের সেবা পরায়ণ হয় তখন ভগবান তাদের জন্য কি করেন, এটির বিষয়ে আমরা ছোট্ট একটি গল্পের উদাহরণ নেওয়ার চেষ্টা করছি। দেখা যাচ্ছে আশা করি। তো এটি হচ্ছে মাধব দাস, একজন ভক্ত, জগন্নাথের ভক্ত ছিলেন, তার বিষয়ে তোলার চেষ্টা হয়েছে। কি বলছেন? জগন্নাথী মাধব দাস কৃষ্ণ অনুরাগে, অর্থ দ্বারা পুত্র গৃহ সকলই ত্যাগে। ভগবানের অনুরাগে পুত্র, অর্থ, স্ত্রী সব ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে কোথায় গেল? নীলগিরি ধামে সিন্ধু তীরে বাস কইল, ঐকান্তিক হইয়া সুখ বাঞ্ছাতে আগিল। নীলগিরি ধামে জগন্নাথের কাছে সিন্ধু তীরে, সমুদ্র তীরে বাস করতে গেল। ভিক্ষা নাহি করে অযাচক বৃত্তি কইল, 3 দিন উপবাসে অমনি রহিল। ভিক্ষাবৃত্তি করলেও কি করব না করব, এই চাইবো না চাইবো, এই চিন্তায়, ভগবানের চিন্তায় ওইখানে পড়ে রইল 3 দিন উপবাস করে। দয়াল শ্রী জগন্নাথ উৎকণ্ঠা হইয়া, লক্ষ্মীরে পাঠান প্রভু যতন করিয়া। ভগবানের চিন্তা, লক্ষ্মীর পাতাকে পাঠাচ্ছে। কিরম করে? রাত্রে শয়নের কালে সোনার থালিতে, নিত্যা নীলাগয়ে ভোগ আছে নিয়মিতে। জগন্নাথ যখন শয়নেও যায় তখন জগন্নাথ মন্দিরে ভগবানের জন্য থালিতে শয়ন ভোগ লাগিয়ে রাখা থাকে সারা রাত। তাই সেই ভোগ লাগানো আছে। কি বলছেন? সেই অন্ন থালি হইতে ত্রৈলোক্য সুন্দরী, গেলেন লইয়া মাধব দাসেরও কোটরি। তো মাতা লক্ষ্মী সেই প্রসাদ, সোনার থালা সবকিছুকে নিয়ে মাধব দাসের কাছে চলে গেলেন। ঝলমল অঙ্গে নানা মণি আভরণ, ঝমঝম শব্দে অতি কর্ণ রসায়ন। বিদ্যুতের ন্যায় সাধু দেখি চমকিত, থালি রাখি ঠাকুরানী হইল অন্তর্হিত। এই ঝমঝম শব্দ হচ্ছে এরকম, এত সুন্দর উজ্জ্বল শোভা। এই দেখে যতক্ষণে দেখেছে মাতা রানী ততক্ষণ থালি রেখে লক্ষ্মী দেবী চলে গেলেন। ক্ষণেক ভাবিয়া সাধু স্থির কইল মন, মনেতে বুঝিল জগন্নাথের করণ। এবার তিনি বুঝতে পারলেন জগন্নাথ কি চান। স্বর্ণ থালি প্রসাদ শ্রী লক্ষ্মী ঠাকুরানী, আনিলেন কৃপা করি উপবাসী জানি। ভাবাবেশ সাধু মহাপ্রসাদ পাইয়া, থালি খানি বাহিরেতে রাখিল ধুইয়া। থালি এনেছেন, সবকিছু খেয়ে সুন্দর করে থালি ধুইয়ে পাশে রেখে দিলেন। কোথা প্রাতকালে স্বর্ণ থালি না পাইয়া, পান্ডাগণ চতুর্দিকে বেড়ায় খুঁড়িয়া। স্বাভাবিক স্বর্ণ থালি পাইনি, এবার পান্ডাগণ চারিদিকে খুঁড়ে বেড়াচ্ছে, কোথায় গেল থালি, কোথায় গেল থালি। তো হ্যাঁ, এই পরস্পর চোর বলি কলহ করিয়া, মাধব দাসের সামনে স্থানে পাইল যাইয়া। চোর 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 বলতে বলতে মাধব দাসের ওখানে দেখে স্বর্ণ থালিটা রাখা হয়েছে। এই চোর কে মতে আনিল চুরি করি, ইহা কহি বান্ধি আনে বেত্রাঘাত করি। এই চোর কি করে এই জিনিস করলো বলে তাকে বেত্রাঘাত করতে থাকলো। সাধু চুপ কই রহে কিছু নাহি কয়, যতেক নিগ্রহ করে পিঠে পাতি লয়। যা যা করলো, যা মারলো বেত্রাঘাত, চুপচাপ সাধু পিঠের মধ্যে নিয়ে নিলেন। আদেশ করিলা প্রভু সেবক গণেরে, উহারে যে মারিল সে লাগিল আমারে।
মোর পিঠ ফুলিয়া রহিল বেত্রাঘাতে, খালি পাঠাইনু মুই অন্যের সহিতে। তোমরা যে ওকে মারলে, কেন মারলে? তোমরা যা মারলে তা তো আমার পিঠে লাগলো, আমার পিঠ ফুলে গেল বেত্রাঘাতে, দেখো ওই থালি আমি পাঠিয়েছি। ভগবান সেবকদেরকে সাথে সাথে তখন বলে, পূর্বাপর বৃত্তান্ত কহিলা জগন্নাথ, শুনি হাহাকার করি শিরে হানে হাত। হেন প্রিয় পাত্রে এত নিগ্রহ করিনু, জগন্নাথে বাজিল যে ইহা নাহি জানিনু। পরিহার করিল অনেক সাধু স্থানে, নিন্দার স্তুতি যার একই সমানে। সেই হইতে মাধব দাসের যে প্রভাব, প্রকাশ হইল কইল লোকে অনুভব। মাধব দাস পরম ভক্ত বলে সকলের মধ্যে প্রকাশ হয়ে গেল যে ভগবান যার জন্য প্রসাদ পাঠিয়ে দেয়। এরপর আরেকটি ঘটনা ঘটল, কি নাম হলো? খেয়াল করুন, এই ঘটনাটা আমি এই জন্য নেওয়ার চেষ্টা করেছি যে আমরা অনেক সময় মনে করি যে ভগবান তো আমাদের সমস্ত পীড়া দূর করেই দিতে পারে, চাইলেই তো তার এক লহমায় সবকিছু দূরে হয়ে যায়, কিন্তু তিনি তো করেন না। কেন? দেখি আমরা। মাধব দাসের পীড়া হইল আমাশয়, বালুর উপর গিয়া পড়িয়া রহয়। আমাশয় হয়েছে, কষ্ট হচ্ছে, বালুর উপরে পড়ে রয়েছে সমুদ্র তীরে। জল আনিবারে শক্তি নাহিক শরীরে, জগন্নাথ দেখি দুঃখ হইল অন্তরে। জলও আনতে পারছে না, জগন্নাথের দিকে খুব কষ্ট হয়েছে। কি করলেন? ছদ্মরূপে জল পাত্র লইয়া আপনি, জল উঠাইয়া দেন দয়াল গুণমণি। নিজে ছদ্মবেশে এসে জল উঠিয়ে দিলেন। মাধব কহেন, তুমি কে বট আপনি, কাঙ্গালের এত দয়া কি বা স্বার্থ জানি। আমি তো কাঙ্গাল, কে তুমি, কেন এত সাহায্য করছো? তেহে কহে, অন্য নহে মুই জগন্নাথ, দুঃখ দেখি আইনু তব ধোয়াইতে হাত। মাধব কহেন, তব এ তো অনুচিত, হেন কর্ম কেন করো যাহাতে অনিত। কেন এরকম করছো আমার সাথে? রত্ন সিংহাসনে বৈশ দেব নরে সেবে, কত রাজা দাঁড়ে খাড়া রহে ভৃত্য ভাবে। কত বড় বড় রাজারা ভৃত্য হয়ে তোমার দাঁড়ে বসে থাকে, তুমি রত্ন সিংহাসনে বসে থাকো, তুমি কিনা জল এনেছো আমাকে হস্তধৌত করাতে। আমি নিজ কাঙ্গাল যে আমারে সেবিতে, কে মতে আইলে নিজ ঈশ খোয়াইতে। তুমি যে সবার ঈশ্বর, তুমি সেই ঈশ্বর পদ খুইয়ে দেবে আমাকে সেবা করতে গিয়ে, করো না ভগবানের কাজ। লোকে শুনি পরিহাস ইহাতে করিবে, লক্ষ্মী ঠাকুরানী যে এখনই লজ্জা দিবে। লোকে যখন শুনবে তখন তো পরিহাস করবে, এবং লক্ষ্মী ঠাকুরানী তো এক্ষুনি তোমাকে লজ্জা দেবে পরিহাস করে। জগন্নাথ কহে, নিন্দা লজ্জা হয় হব, তথাপি তোমার দুঃখ দেখিতে নারিব। তোমার যা হয়, আমার যা হয় হোক, আমি তোমার দুঃখ দেখতে পারবো না। সাধু কহে, নিন্দা কেন স্বীকার করহ, পীড়াই আমার নহে ভালো করি দেহ। যদি এতই তোমার আমার সাথে টান থাকে, তাহলে আমার পীড়াটাই ভালো করে দাও। পীড়া শান্তি সাধুর যে তাৎপর্য নহে, পাছে জগন্নাথে কেহ নিন্দা বাক্য কহে। এই ভাব সাধুর প্রেমের ঋত হয়, শুদ্ধ মাধুর্য তার নিষ্কাম ভাবাশয়। প্রকৃতপক্ষে কি হলো? ভগবান ভগবতের সেবা, ভগবত তত্ত্ব জ্ঞানের সেবা করার জন্য এলেন। চাইলে তো পীড়াও শোধ করে দিতে পারতেন, কিন্তু তিনি করান না। কেন করান না? আমাদের যে কর্ম, সেই কর্ম আমাদের নিজেদেরকেই বইতে হবে। তার জন্য যদি প্রয়োজন পড়ে, জগন্নাথ নিন্দাবাক্য সহ্য করেও ভক্তের পাশে থাকতে রাজি। তো এই কারণে আমরা আজকে যে জড়জগতে এসেছি, যাই ভোগ করছি না কেন, প্রতিটা জিনিসের জন্য যা পীড়ন হচ্ছে, সেই পীড়ন সহ্য করা আমার কর্তব্য। কিন্তু যদি আমি তাকে মনে করি, তাহলে ঠিক সেরকম যে কোনো মুহূর্তে আমি আমার পিতার হস্ত ধরে রয়েছি। একা পথ চলা আর পিতার হস্ত ধরে চলা, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। তাতে কি হবে? সমস্ত কিছু আমরা বয়ে চলে যাবে, কিন্তু তার ভয় আমাদেরকে গ্রাস করবে না। ঠিক আছে? তো আজকে আমরা আপাতত এখানেই শেষ করছি। অনেক বড় আছে, এখান থেকে এখনো একের পর এক রয়েছে। ঠিক আছে, পরবর্তী কখনো সময় হলে আমরা চেষ্টা করব আলোচিত করার। জয় শ্রীমদ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়। জয়। হরে কৃষ্ণ। জয়।
হরি বল হরি। কারোর কোনো প্রশ্ন কোনো কিছু থাকলে